আসসালামু আলাইকুম আপুরা, ইউসাস ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। তো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আজকে হচ্ছে আমি এখন ব্যাংকে যাব। ব্যাংকে একটু কাজ আছে, আর ব্যাংকে হচ্ছে ডিপিএস এর টাকা জমা দেওয়া লাগে, আর টাকাটা আপনাদের ভাইয়াই জমা দেয়। আজকে বলতেছে যে তুমি দিয়ে আসো। তো আমি এখন যাব। তো ব্যাংকে গিয়ে কী কী করি তা দেখতে হলে পুরো ভিডিওটা আপনারা দেখুন। তো আমার সাথে থাকুন, যাচ্ছি। তো আপুরা, এখন আমরা রিক্সায় উঠে গেছি। তো এখন আমরা রিক্সার মধ্যে আছি, আর এদিকে হচ্ছে রমজান মাসে গাড়ি ঘোড়া কিছু কম দেখা যাচ্ছে। অন্যদিন হয়েছে অনেক গাড়ি ঘোড়া থাকে, অনেক জ্যাম থাকে, আর এদিকে গাড়ি ঘোড়া কমই দেখা যাচ্ছে। তো আপুরা, এখন আমরা যাচ্ছি এনআরবিসি ব্যাংকে। এনআরবিসি ব্যাংকে আমাদের দুইজনের দুইটা ডিপিএস আছে, একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আপনাদের ভাইয়া। আর প্রতি মাসে যায় আপনাদের ভাইয়া, কিন্তু আজকে একটু ওনার ঝামেলার কারণে যাইতে পারে নাই। আমাকে বলতেছে তুমি দিয়ে আসো, জমাটা দিয়ে আসো টাকাগুলি। তো আমি বের হয়েছি। তো ভাবতেছি আমি যখন যাচ্ছি তখন আপনাদের মাঝে একটু শেয়ার করি, আপনাদেরকে একটু দেখাই। তো আপনারা দেখতে থাকেন, আমি ব্যাংকে যাচ্ছি। শহরের ভিতরে এত গাড়ি ঘোড়া হয়েছে অনেক, বিশেষ করে মিশুকগুলা অনেক বেশি। তো একটু দেখুন। আর হচ্ছে প্রতিদিন এত জ্যাম থাকে, কোনো প্রয়োজনে কোনো জরুরি কাজে কোথাও যেতে চাইলে সঠিক সময়ে যাওয়া যায় না জ্যামের কারণে। এই হচ্ছে দেশের অবস্থা। তো আপুরা, এখানে জ্যামের কারণে আটকে গেছি আমরা, দেখুন একটু। তো আপুরা, আমরা রিক্সা থেকে নেমে গেছি আর ব্যাংকে আসা গেছি, এনআরবিসি ব্যাংকে। আমরা ব্যাংকের ভিতরে যাচ্ছি, আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। আর ব্যাংকটা হচ্ছে দোতলায়। তো আমরা এখন যাইতেছি, উঠতেছি সিঁড়ি বেয়ে। আর হচ্ছে ব্যাংকের ভিতরে দেখানো, যদি আমরা কী কী করি দেখানো যদি সম্ভব হয় তাহলে আপুরা আপনাদেরকে দেখাবো, আর যদি সম্ভব না হয় তো করার কিছু নাই। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন। তো আপুরা, এই হচ্ছে আমি টাকাগুলি, ডিপিএস এর টাকাগুলি জমা দিতেছি। কাউন্টারটা আমাদের ব্যাংকের কাজ শেষ, এখন আমরা ব্যাংক থেকে নেমে যাচ্ছি। ব্যাংকটা হচ্ছে আমাদের মেন শহরের ভিতরে, আর এখানে হচ্ছে সব মানে মার্কেট, কাপড়ের দোকান, পিসের দোকান, যত কিছু আছে সব এখানেই পাওয়া যায়। তো একটু দেখুন আপনারা। ওইদিকে হচ্ছে আমরা ব্যাংকে গিয়েছিলাম। ব্যাংক থেকে আসার সময় দেখি এক লোক মাছ, মানে ট্যাংরা মাছ নিয়ে বসে আছে। আর আমি এই ট্যাংরা মাছগুলি অনেকদিন ধরে খুঁজতেছি, মানে তাজা ট্যাংরা মাছ পাই না। পাওয়া যায় গুলশা মাছ, সাদা হয়ে থাকে কেমন জানি। তো আজকে মাছগুলো পেয়েছি, আর লোকের কাছে অল্প মাছই ছিল, আর আমি অল্প এনেছি। আর এই মাছগুলো আমি রান্না করব কচি কচি মূলা দিয়ে। দেখুন মাছগুলা আমি অর্ধেকগুলো কেটে ফেলেছি, আর কাটার জন্যই কম আনা হয়েছে। আমার এই গুঁড়া মাছ কাটতে অনেক কষ্ট লাগে। আর হচ্ছে অর্ধেক মাছ আমি টমেটো দিয়ে বোনা করবো, আর অর্ধেকগুলো রেখে দিব। আপনাদের ভাইয়ার হাতে মূলা আনাবো বাজার থেকে, কচি মূলা। আর কচি মূলা দিয়ে আমি অর্ধেক মাছ রান্না করব। তো যখন রান্না করি তখন আপনাদেরকে দেখাবো। আর আজকে হচ্ছে টমেটো দিয়ে বোনা করব। আর মাছগুলা কিন্তু লড়তেছে এখনো, আনা হয়েছে অনেক আগে, এখন পর্যন্ত লড়তেছে, দেখি লড়তেছে। ফ্রিজে রাখা দিয়েছিলাম, এই যে একদম তাজা মাছগুলো, আমার পছন্দ। আর আমার বাচ্চারা এই মাছ, গুঁড়া মাছ খায় না। আমি আর আপনার ভাইয়া খাবো। আপনার ভাইয়ার খুব পছন্দ গুঁড়া মাছ, আমার ভয়ে আনে না। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এদিকে হচ্ছে আমার মাছের মশলা বোনা হয়ে গেছে।
টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি ঢেঁড়স আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। তারপর মাছটা ভুনা হয়ে গেলে রসুন করবো, রসুন তারপর অনুযায়ী তেলটা দিয়ে দিব। তো এদিকে হচ্ছে আমার মাছ কষানো হয়ে গেছে, রসুনটা সুন্দর কালার আসছে, একদম লাল 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 হয়েছে। এখন একটু ঝালটা বেশি, তো এখন মাছগুলো উঠিয়ে ফেলবো, উঠিয়ে তারপর সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দিতেছি। সবজিগুলো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব মাছ হিসাবে, মাছ দিয়ে একটু ঝোল দিয়ে দিব। হয়ে গেছে আমার ট্যাংরা মাছের ঝোলের তরকারি। তরকারিটা হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকেন। তো এদিকে হচ্ছে আমার সবজি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছ। খাবারটা অনেক সুন্দর হয়েছে, এখন দিয়ে দিব হালকা ঝোল। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন ঘুরে দিচ্ছি, তারপর যখন নামাবো তখন দেখাবো আপনাদেরকে তরকারির কালারটা কেমন হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন, আর আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, দেখবেন দেখতে যেমন সুন্দর খেতে তেমন স্বাদ। তো এদিকে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে, আর কালারটা অনেক সুন্দর হয়েছে, স্মেলও সুন্দর বের হয়েছে। তো আপনারা এভাবে রান্না করার ট্রাই করবেন বাসায়। তো এখন আমি তরকারি নামিয়ে ফেলতেছি। তো আজকে এই ছিল আমার সারাদিনের কাজ, আর আজকে আমি খুব ক্লান্ত। ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংক থেকে আইসা দেখলেনই তো কতগুলা মাছ এনেছিলাম, মাছগুলা কেটেছি, তারপর রান্না করেছি একটা তরকারি, টমেটো আর ঢেঁড়স দিয়ে ঝোল। তো আপনাদেরকে দেখাইছি। আর হচ্ছে এখন ইফতার রেডি করব, তারপর হচ্ছে রাতে রান্না করব। তো আমি আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। তো আজকে আর কিছু দেখাতে চাচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট এরকম কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রমজান আপনাদের জন্য শুভ হোক। আল্লাহ হাফিজ।